কমার্শিয়াল যারা করে, যারা হোম ডেলিভারি করে, তাদের কথাও আলোচনা করছি। আলোচনা থেকে এটুকু বেরিয়ে এসছে যে মিড ডে মিলের কোনো অসুবিধে হবে না, আইসিডিএস সেন্টারের কোনো অসুবিধে হবে না। ওনারা যেটা বলেছেন, মানে আমাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে ডোমেস্টিকদের যেটা আমরা বলছি, হেলথেরও কোনো অসুবিধা হবে না। আমরা হেলথ ক্যান্টিনগুলোর কথা বলেছি, যেখানে ডাক্তাররা, নার্সরা খাওয়া দাওয়া করে, বা বাইরে অনেক পেশেন্ট পার্টি আছে, সেটাও বলেছি। টুরিস্ট সেন্টার থেকে শুরু করে ছোট ছোট রেস্টুরেন্ট, হোটেল, আমরা সবার মতোই বলেছি। কিন্তু যেটুকু আমরা দেখতে পাচ্ছি, আমরা একটা রিকোয়েস্ট করলাম যে 25 দিন লাগবে একটা গ্যাস পেতে, এটা আপনারা কেন বললেন? এতে তো মানুষ আরো প্যানিকি হয়ে গেল। ওনারা বললেন হ্যাঁ, আমরা আগে আমাদের 2 লক্ষ টাকা মানে ডিমান্ড ছিল, এই প্যানিকটা ছড়িয়ে যাওয়ার পরে 6 লক্ষ ডিমান্ড আমাদের কাছে এসছে, আমাদের সার্ভারটাই নষ্ট হয়ে গেছে। আমি বলো আপনারা তো ফোন ধরছেন না, কেউ গ্যাস চালিয়ে মানুষের কাছে কমপ্লেন দিতে পারছি। তখন ওরা স্বীকার করলেন ওদের সার্ভারটাই খারাপ হয়ে গেছে। সেটা তো আমরা জানি না। আমরা বললাম তাহলে সার্ভারটাকে আপনারা রেস্টোর করুন। আপনাদের কাছে তো ডেটা আছে, যারা একটা গ্যাস নিয়ে এসে সিঙ্গেল গ্যাস নেয়, কিন্তু তাদের গ্যাসটা হয়তো পুড়িয়ে গেছে বা ফুরোতে পারে, তাদের অন্তত একটা গ্যাস সাপ্লাই করুন মিলিয়ে। আর 2টো বড় গ্যাস যারা নেয়, আপনারা বলছেন 25 দিন তাদের জন্য বলেছেন, কিন্তু সেক্ষেত্রেও এটাও আছে যে ধরুন কোনো মানুষ হয়তো অনেকদিন আগে গ্যাসটা নিয়ে রেখেছে, তার হয়তো একটা ফুরিয়ে গেছে, আর একটা সে ইউজ করছে, তাকে দরকার হলে একটা ইমিডিয়েট। এগুলো আমরা বলেছি। এবং আপনারা যে সাপ্লাই করবেন গ্যাসগুলো, দরকার হলে আমরা গ্রিন চ্যানেল করব, যাতে গ্যাসগুলো সাপ্লাই ঠিকমতো এলাকায় হতে পারে। আমাদের গভর্নমেন্টের সাথে আপনাদের একটা কোঅর্ডিনেশন বাড়ানো। এভরিডে আপনার কাছে কত স্টক আছে, আপনি কত সাপ্লাই করতে পারবেন, কত সাপ্লাই করছেন, ডোমেস্টিক যাতে কোনো অসুবিধে না হয়, ছোট ছোট রেস্টুরেন্টে যাতে কোনো অসুবিধে না হয়, আইসিডিএস এর সেন্টারে কোনো অসুবিধে না হয়, টুরিস্ট সেন্টারে অসুবিধে না হয়, এই দিকটা আপনারা প্রায়োরিটি দিন। এরপর আপনারা ঠিক করুন। আপনারা তো বলছেন 96% হচ্ছে ডোমেস্টিক আর 4% হচ্ছে কমার্শিয়াল। তাই যদি হয়, তাহলে দরকার হলে একদম না দেওয়া থেকে আপনারা 2% দিন, এখন যতদিন আপনার কাছে অ্যাভেলেবেল নেই, রেস্টুরেন্টগুলোকে বা যেগুলো ডেলিভারি করে তাদের বা হোটেলগুলোকে, তাহলে ওরাও একটু কম কম খরচা করবে, ম্যানেজ করে নেবে। আমরাও চেষ্টা করবো যতটা পারি সেভ করতে পারি। এটা আমাদের নিজস্বতার প্রয়োজন। এই পরিস্থিতিতে গ্যাস সাপ্লাইটা যখন ইম্পোর্ট করে ইন্ডিয়া, আমাদের নিজস্ব থাকা আছে, কিন্তু ইম্পোর্ট করতে হবে অনেক, সেলফ সাফিসিয়েন্ট নয়। এটা ওদের থেকে আমি জানলাম, সবার থেকে। সুতরাং তারা যতদিন পাঠায়, ওটা না পাঠালে, যতদিন পাঠাতে না পারছে, একটা রেশনিং চাকরি করুন। কেরোসিনের সাবসিডিটা আপনারা, বা কেরোসিন গ্রামের লোকেরা স্টোভে অনেকে রান্না করে, আপনারা তো রেশনে এখন 75% কমিয়ে দিয়েছেন, 25% পায়। কেরোসিনটা আপনারা অ্যাভেলেবেল করুন। গ্রামগঞ্জে যারা স্টোভে রান্না করতে চাইবে, যারা গ্যাস পাচ্ছে না বা গ্যাস নেই, ওটা বাজারে অ্যাভেলেবেল করবে। আর রেশনে 50% করে যেটা সাবসিডি দেওয়া হয়। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং এতে ওরা অসম্মত হয়েছে তার নয়,
সবাই সম্মত হয়েছে। এরপর কার্যক্ষেত্রে আমরা বুঝবো আমরা যদি একটু সেভ করি, ডিজেল পেট্রোল কিন্তু এই সমস্যাটা হয়নি, কারণ পেট্রোল তো ভারত কিনছে। আর সিএনজি গ্যাস সব অটোওয়ালার কিন্তু এখন পরিস্থিতি হয়নি, কারণ তারা কিন্তু ডিজেলের পেট্রোলে চলে। অয়েলের প্রবলেমটা কিন্তু এখনো হয়নি, এবং এখনো যা মজুদ আছে তাকে আশা করি একটু বেশ কিছুদিন চলে যাবে, তার মধ্যে এসেও যাবে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে সিএনজি গ্যাস। সেখানে সিএনজি গ্যাস যারা সাপ্লাই করে তাদের আমরা ডেকেছিলাম, ডেকে বলেছি আপনারা সিএনজি গ্যাসটাকে সাপ্লাই করুন, যাতে এই যে অটোওয়ালারা ভাড়া বাড়িয়ে দিয়েছে 5 টাকা করে, ন্যাচারালি ওরাই বা কি করে পাচ্ছে না, ওরা যাতে পেতে পারে তার ব্যবস্থা করবে, সেটা ওদের কাছে বলা হয়েছে। এবং এর জন্য আপনার স্টেট গভর্নমেন্টের কাছ থেকে যে কোঅপারেশন চাই, আমরা কোঅপারেশন করব যাতে শান্তিপূর্ণভাবে মানুষ সবটা পেতে পারে। ক্রাইসিসে কোভিডে যেমন আমরা কাজ করেছিলাম এমার্জেন্সি সিচুয়েশন মনে করে, এখানে জোর জবরদস্তি না করে আমরা তাদের সাথে একটা কোঅর্ডিনেশন করে, ওরাও একটা এসওপি করবে, আমরাও করব, আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করব, ওরাও রেগুলারলি ওদের যে স্টক টেকিং আছে সেটা আমাদের জানাবে, আমরাও আমাদেরকে জানাবো মানুষের কি কম। তাছাড়াও যেটা মানুষ বুক করতে পারছে না বিকজ অফ সার্ভার প্রবলেম, আমরা বলছি দরকার আমরা 3 দিন ঘুরে দিন না, যখন আপনাদের ডিমান্ডটা বাড়ছে বিকজ ত্রিপুরার ভ্যালি যেগুলো ডিমান্ডটা বাড়ছে, আপনি যখন সাপ্লাই চেনটা বন্ধ করবেন না তখন কিন্তু প্যানিকি ভাবটা অনেকটা কাটবে। আর আমাদের থেকে মানুষ অনেক বুদ্ধিমান, যে হয়তো 5টা রান্না করতো সে কিন্তু কমিয়ে দিয়ে 2টো রান্না করতো, কারণ তাকেও দেখতে হবে আমি যদি আগামী দিন আমি যে গ্যাসটা পাবো সেই গ্যাসটা কাজে লাগবে। সুতরাং এই সমস্ত নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে, আলোচনাটা ভালো হয়েছে। এখন এর পজিটিভ দিকগুলো নিয়ে আমি আপনাদের বললাম, বাদবাকি কাজে আমি ডিএমএসপিদের এবং সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে 4:30 সময় 4:30 ভার্চুয়াল করবো। সেখানে আমি বলছি ডিস্ট্রিক্ট ওয়াইজও একজন করে নোডাল অফিসার ওরা ঠিক করবে গ্যাস এজেন্সিগুলো, যাতে তাদের প্রতিদিন কত অর্ডার আসছে, কত সত্যি প্রয়োজন, কত লোক নিয়ে রেখে দিয়েছে সেটা দেখতে হবে। যদি বেশি কারোর কাছে রাখা থাকে, কেউ যদি ব্ল্যাকমেইলিং বা অডিট করার চেষ্টা করেন, সেখানে এখন আমার কি হয় জানেন, দলে কারণে শত্রু আমি বলবো সেটা পুলিশকে আমি নজর রাখতে বলছি। যদি সত্যি সত্যি কোনো অডিট হয়ে থাকে, ব্ল্যাকমেইলিং কেউ করে থাকে, তাহলে সেটা কিন্তু গভর্নমেন্ট তুলে এবং তুলে নিয়ে মানুষকে দেবে, এটা আমরা অ্যালাউ করবো না। আমরা আবেদন করছি, সব মানুষ অডিট করে না, সব মানুষ ব্ল্যাকমেইলিংও করে না, কারণ মানুষ যখন বিপদে পড়ে, আমি কোভিডের সময় দেখেছি সবাই কিন্তু সাহায্য করছে। সুতরাং এই সময় আমি মনে করি যে আমাদের সবাই সাহায্য করবে। তবে আমরা দুশ্চিন্তা এই কারণে, যখন আমাদের আলু কম থাকে বা আমি ধরুন একটা চিন্তা করে রেখে কখন আমার নতুন আলু উঠবে, তার 3 মাস তার 2 মাস আগে পর্যন্ত আমি স্টোরে রেখে, যাতে মানুষ ন্যায্য মূল্যে পায়। আমরা কাল থেকে আলু প্রকিউরমেন্ট শুরু করেছি, ধান প্রকিউরমেন্ট আমরা করি, যেটা আমরা চাষিদের থেকে কিনে আমরা রেশাই প্রায় 54 মেট্রিক টন আমরা ধান প্রকিউরমেন্ট, তারপরে সেটাকে চাল করি আমরা কিন্তু রেশাই দিই। কাজে সেইভাবে ওদেরও আমরা বলেছি যে
দরকার হলেও আপনারাও কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে রেস্টুরেন্ট বা অন্যান্য ছোট ছোট দোকানদার বা অন্যান্য জায়গা এসেন্সিয়াল এরিয়া ছাড়া যদি মনে করেন রেশনিং পদ্ধতি চালু করুন, যাতে যার আগে 4টে লাগতো যদি যার 2টো লাগতো তাকে একটা দিন, কিন্তু 25 দিন এটা বেঁধে দেবেন না। কারণ কারো বাড়িতে পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যা বেশি রাখতে পারে, কারো বাড়িতে পরিবারের সংখ্যা কম থাকতে পারে, কারো একটা রাখতে পারে, কারো 2টো রাখতে পারে। আপনাদের এটা দেখে নিতে হবে যে আমি শুনছিলাম যে অনেকে ফোন করছে কিন্তু আপনারা কানেকশন কেটে দিচ্ছেন। তখন ওনারা বললেন যে আমাদের সার্ভারটা খারাপ হয়ে গেছে। তা আমরা বললাম সার্ভারটা তাহলে আপনারা রেস্টোর করুন ইমিডিয়েট। ওনারা আমাদের কাছে একটা রিকোয়েস্ট করলেন যে আপনারা প্লিজ একটা মেসেজ দিন মানুষকে যে প্যানিকই না হয়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি।